নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর, এসএসসি 2024-25-এর সব থেকে বড় নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলো, যেখানে এসএসসি জিডি কনস্টেবলের টোটাল 39,481টি শূন্য পদে নতুন নিয়োগ শুরু হলো, তাও আবার সিম্পল মাধ্যমিক পাশে তোমরা এখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরাই টোটাল 39,481টি শূন্য পদের জন্য সিম্পল মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারছো, যার অফিসিয়াল নোটিফিকেশন তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে ছেলেদের জন্য টোটাল 35,612টি শূন্য পদ এবং মেয়েদের জন্য 3,869টি শূন্য পদের এই নতুন নোটিফিকেশন কিছুক্ষণ আগে আমাদের এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলো। তোমরা দেখতে পাচ্ছ 5 সেপ্টেম্বরে এই নতুন নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হলো। নোটিশ ফর কনস্টেবল জিডি, তোমরা দেখতেই পাচ্ছ এই নতুন নোটিফিকেশন আমরা ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছি, যেখানে এই নোটিফিকেশন নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। তোমরা কারা কারা আবেদন করতে পারবে, আবেদন কিভাবে করতে হবে, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আবেদন চলবে, পাশাপাশি তোমাদের লিখিত পরীক্ষা কোন ডেটে হবে, কতগুলি কোন পোস্টে শূন্য পদ রয়েছে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো যারা যারা এসএসসি জিডি কনস্টেবল আবেদন করতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে প্রথমেই আমাদের এখানে ফর্ম ফিল আপের ডেটের কথা বলা রয়েছে। ফর্ম ফিল আপ আজ থেকে অর্থাৎ 5/9/2024 তারিখ থেকে শুরু হচ্ছে, যেটি চলবে 14/10/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ এক মাসের বেশি সময় তোমরা এখানে পেয়ে যাচ্ছ। শুধুমাত্র অনলাইনেই এখানে ফর্ম ফিল আপ চলবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে রিসিপ্ট যেটি প্রিন্ট করতে হবে সেটি লাস্ট ডেট হচ্ছে 14/10/2024 তারিখ পর্যন্ত পেয়ে যাচ্ছ। পাশাপাশি তোমরা অনলাইনে ফিস পেমেন্টের ডেট এখানে 15/10/2024 তারিখ পর্যন্ত পেয়ে যাচ্ছ। এবং তোমাদের ফর্ম ফিল আপের সময় কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকলে সেটি তোমরা ঠিক করে নিতে পারবে 5/11/2024 তারিখ থেকে 7/11/2024 তারিখের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমাদের প্রথমে যে কম্পিউটার বেস এক্সাম হবে, সেই এক্সামটি সম্ভবত জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু হবে, সেটি এখানে বলা রয়েছে, তোমরা এখান থেকে দেখে নাও। ঠিক আছে, এরপরে বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ যে ডিটেলসটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে স্যালারি কত দেওয়া হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকা স্যালারি দেওয়া হবে এখানে এনসিবি পোস্টের জন্য। এছাড়া অন্যান্য যে পোস্টগুলি রয়েছে সেখানে টোটাল 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত তোমরা স্যালারি পাবে। এখানে কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে চলো এক নজর দেখে নেই। দেখতে পাচ্ছ বিএসএফ এর টোটাল শূন্যপদ এখানে পুরুষদের জন্য রয়েছে 13,306টি এবং মহিলাদের জন্য রয়েছে এখানে 2,348টি শূন্যপদ। এরপর রয়েছে সিআইএসএফ এর শূন্যপদ, যেখানে পুরুষদের জন্য টোটাল 6,430টি শূন্যপদ এবং মহিলাদের জন্য এখানে 715টি শূন্যপদ। এরপর রয়েছে সিআরপিএফ এর শূন্যপদ, যেখানে এখানে পুরুষদের জন্য রয়েছে 11,299টি শূন্যপদ এবং মহিলাদের জন্য রয়েছে টোটাল 242টি শূন্যপদ। পাশাপাশি এসএসবি তে এখানে শূন্যপদ দেখতে পাচ্ছ, পুরুষদের জন্য 819টি এবং মহিলাদের জন্য এখানে শূন্যপদ নেই। এবং আইটিবিপি তে শূন্যপদ দেখতে পাচ্ছ, পুরুষদের জন্য 2564টি শূন্যপদ এবং মহিলাদের জন্য রয়েছে 453টি শূন্যপদ। এবং এআর এর শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরুষদের জন্য 1148টি এবং মহিলাদের জন্য 100টি শূন্যপদ। এবং এসএসএফ এ রয়েছে পুরুষদের 35টি শূন্যপদ এবং মহিলাদের 0 শূন্যপদ। পাশাপাশি এনসিবি তে রয়েছে এখানে 11টি শূন্যপদ পুরুষদের এবং 11টি মহিলাদের শূন্যপদ। টোটাল তোমাদের এখানে পুরুষদের শূন্যপদ হচ্ছে 35,612টি এবং মহিলাদের হচ্ছে 3,869 দিয়ে টোটাল হচ্ছে এখানে 39,481টি। এছাড়াও তোমরা এখানে ক্যাটাগরি ওয়াইজ কাদের কতগুলি শূন্যপদ রয়েছে চার্ট থেকে তোমরা দেখে নিতে পারো, ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নাও। ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি ক্যান্ডিডেটরাই সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারছো। পাশাপাশি তোমাদের এখানে এজ লিমিট দেখে নাও কি বলা রয়েছে। এজ লিমিটে বলা হয়েছে 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে, যেখানে প্রত্যেকের বয়স এখানে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে, তারপরেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এছাড়াও তোমরা এখানে বিভিন্ন কাস্টের ক্যাটাগরির ছেলে মেয়েরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে, সেটি এখান থেকে দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ যারা এসসি এসটি রয়েছে 5 বছরের বয়সের ছাড়, যারা ওবিসি রয়েছে 3 বছরের বয়সের ছাড়, এছাড়াও যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারাও কিন্তু এখানে 3 বছরের বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ।
ঠিক আছে। এছাড়াও বিস্তারিত যে সকল জিনিসগুলি বলা রয়েছে এই নোটিফিকেশনের সম্পূর্ণটা আলোচনা করব, সেই জন্য ভিডিওটিকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক। এরপরে আমাদের এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশনে কি বলা রয়েছে। শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে 1/1/2025 তারিখ অনুযায়ী দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড দ্য ম্যাট্রিকুলেশন অর 10 ক্লাস এক্সামিনেশন। অর্থাৎ তুমি যদি সিম্পল মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু এখানে তোমরা প্রত্যেকটি পোস্টেই আবেদন করতে পারছো। 1/1/2025 তারিখ অনুযায়ী কিন্তু মাধ্যমিক পাস হওয়া প্রয়োজন এখানে আবেদন করার জন্য। ঠিক আছে, সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এছাড়াও যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এখানে বোনাস পয়েন্ট পাবে। এনসিসি সি সার্টিফিকেট যাদের রয়েছে তারা 5% মার্ক পাবে, যারা এনসিসি বি সার্টিফিকেট রয়েছে 3%, এবং যারা এনসিসি এ সার্টিফিকেট রয়েছে তারা এখানে 2% মার্ক কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এখানে। তারপরে এখানে বলা রয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই কিভাবে করতে হবে, অ্যাপ্লাই করার জন্য আমাদের এসএসসি যে নতুন অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এবং এসএসসি যে পুরাতন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। তো ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করে দিতে হবে। রেজিস্ট্রেশন করা হলেই তোমার নামে কিন্তু একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পরে সবার শেষে তোমাকে এখানে ফিস পেমেন্ট করতে হবে। দেখে নাও কাদের কত ফিস পেমেন্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ 100 টাকা ফিস পেমেন্ট করতে হচ্ছে সকলকে, দেখতে পাচ্ছ এখানে। কিন্তু তুমি যদি মহিলা প্রার্থী হয়ে থাকো কিংবা এসসি এসটি কিংবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে কোনো রকম ফিস এখানে পেমেন্ট করতে হচ্ছে না, অর্থাৎ তুমি এখানে বিনামূল্যে আবেদনটি করতে পারবে। ফিস তুমি এখানে পেটিএম তারপরে ইউপিআই ইত্যাদির মাধ্যমে কিন্তু ফিস পেমেন্টটি করতে পারবে। এছাড়াও আরো একবার এখানে বলা রয়েছে তোমাদের ফর্ম ফিল আপে কোনো রকম ভুলভ্রান্তি হলে তোমরা ফর্ম ফিল আপের যে ভুল হয়ে থাকবে সেটিকে কারেকশন করতে পারবে 5/11/2024 থেকে 7/11/2024 তারিখের মধ্যে। সো কারো যদি ফর্মে কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা কিন্তু ওই ডেটের মধ্যে ফর্মটিকে কারেকশন করে নেবে। ঠিক আছে, এরপরে তোমরা এখানে দেখে নাও এক্সাম সেন্টার কোথায় রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে এক্সাম সেন্টার কোথায় রয়েছে চলো তোমাদেরকে বলে দিচ্ছি। টোটাল 4টি জায়গায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। প্রথমে আমাদের কম্পিউটার বেসে এক্সাম হবে, সেই এক্সামের জন্য পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে 4টি জায়গাতে এক্সাম সেন্টার রয়েছে, যেখানে প্রথমে হচ্ছে বহরমপুর। বহরমপুরের পরেই তোমরা এখানে দেখতে পাবে আমাদের বর্ধমানে এক্সাম সেন্টার রয়েছে, কলকাতাতে এক্সাম সেন্টার রয়েছে এবং শিলিগুড়িতে এক্সাম সেন্টার রয়েছে। টোটাল 4টি জায়গাতে এক্সাম সেন্টার রয়েছে, বহরমপুর, বর্ধমান, কলকাতা এবং শিলিগুড়ি। ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু এই 4টি এক্সাম সেন্টারে কিন্তু চুজ করতে পারবে এবং এই এক্সাম সেন্টারে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এছাড়াও বন্ধুরা তোমাদের অনেকের মধ্যে মনে কনফিউশন থাকে যে এক্সাম আমাদের কোন ভাষাতে হবে। তোমরা কিন্তু এখানে বাংলা ভাষাতেও কিন্তু এক্সামটি দিতে পারবে। ঠিক আছে, সেই অপশনও কিন্তু তোমাদেরকে এখানে ফর্ম ফিল আপ করার সময়তেই সিলেক্ট করে নিতে হবে। এরপরে দেখে নাও এখানে কি বলা রয়েছে এক্সামিনেশন। এক্সামিনেশনের প্রথমেই কিন্তু তোমার এখানে কম্পিউটার বেস এক্সামিনেশন অর্থাৎ সিবিই এক্সাম কিন্তু প্রথমে হচ্ছে, যেখানে তোমাদের টোটাল এখানে দেখতে পাচ্ছ যে 80টি কোশ্চেন থাকছে, প্রত্যেকটি কোশ্চেনে 2 নম্বর করে থাকবে। তোমরা এখানে ফুল সিলেবাস দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট দেওয়া রয়েছে পার্ট এ তে জেনারেল ইন্টেলিজেন্স এন্ড এখানে রিজনিং রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে টোটাল 20টি কোশ্চেন 40 নম্বর থাকছে। এরপরে জেনারেল নলেজ এন্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি প্রশ্ন থাকবে 40 নম্বরের, এবং এরপরে এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে থাকবে 20 নম্বর 20টি কোশ্চেন 40 নম্বর। এরপর রয়েছে ইংলিশ কিংবা হিন্দি থেকে 20টি কোশ্চেন 40 নম্বর। পরীক্ষা তোমাদের 1 ঘন্টার হবে অর্থাৎ 60 মিনিটের হবে। এবং তোমরা এখানে নিচেই দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে পরীক্ষাতে তোমরা এখানে ইংলিশ এবং হিন্দি ভাষা সহ টোটাল আরো 13টি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে পরীক্ষা দিতে পারো, যেখানে 2 নম্বরে এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু রয়েছে। তো ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই তোমরা যে এক্সামের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটি কিন্তু ভালো করে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, সেখানে বেঙ্গলি অপশন পাবে, সেটিকে কিন্তু করে নেবে পরীক্ষা যারা বাংলাতে দিতে চাইছো। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, সেটি হচ্ছে 1/4 অর্থাৎ 0.25 মার্ক কিন্তু নেগেটিভ মার্কিং এখানে রয়েছে। ঠিক আছে, আর কি কি বলা রয়েছে এখানে, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি সাবজেক্টের ফুল সিলেবাস এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি সাবজেক্টের ফুল সিলেবাস দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে ভিডিওটি পজ করে একবার করে দেখে নেবে যে জেনারেল নলেজের, এলিমেন্টারি ম্যাথ, ইংলিশ ইত্যাদির কোথায় কি সিলেবাস কিন্তু রয়েছে। এছাড়াও পরবর্তীতে তোমাদেরকে পরীক্ষার আগে কিন্তু ইনফর্ম করে দেবো, ফুল সিলেবাস নিয়ে বাংলাতে আমরা আলোচনা করে দেবো। ঠিক আছে, যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে।
তো এরপরে দেখতে পাচ্ছ তোমরা আমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি হবে, যেখানে কি বলা রয়েছে চলো দেখে নেই। এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে বলা রয়েছে এখানে রেস অর্থাৎ রান দৌড়াতে হবে তোমাকে। যারা ছেলে তাদেরকে 5 কিমি দেখতে পাচ্ছ 24 মিনিটে, এবং মহিলা যারা রয়েছে তাদেরকে 1600 মিটার 8.5 মিনিটে দৌড়াতে হবে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ যে 1600 মিটার ইন 7 মিনিটে এবং মেল ক্যান্ডিডেটকে, এবং এখানে 800 মিটার 5 মিনিটে এখানে হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটকে, যারা লাদাখের ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, লাদাখ থেকে যারা বিলং করছো তাদেরকে, এবং অন্যান্য জায়গা থেকে যারা রয়েছে তাদেরকে 5 কিমি এবং 1600 মিটার দৌড়াতে কিন্তু হবে। এরপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের হাইট বলা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যারা পুরুষ তাদের জন্য 170 সেন্টিমিটার এবং যারা মহিলা তাদের জন্য 157 সেন্টিমিটার। এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে হাইট এবং দেওয়া রয়েছে, হাইট দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে যারা শিডিউল টাইপ রয়েছে তারা কিন্তু 162.5 সেন্টিমিটার মেল, এবং ফিমেল হচ্ছে 150 সেন্টিমিটার হয়ে থাকলে তুমি আবেদনটি করতে পারবে, ঠিক আছে, পাস করবে, কোয়ালিফাই করবে। এরপরে এখানে দেখতে পাচ্ছ যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে তাদের জন্য এখানে রয়েছে, আমাদের দরকার নেই এটি। এছাড়া অন্যান্য জায়গার জন্য এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য স্টেটের জন্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। এগুলি অন্যান্য স্টেট থেকে যারা রয়েছে তারা ভিডিও পজ করে দেখে নিতে পারো, আমাদের পশ্চিমবঙ্গের জন্য এটি দরকার নেই, ঠিক আছে। চলো আর কি বলা রয়েছে দেখে নেই। নিচের দিকে দেখতে পাচ্ছ চেস্ট, চেস্টে কি বলা রয়েছে, নর্মালি চেস্ট তোমার এখানে 80 সেন্টিমিটার থাকতে হবে এবং ফুলাতে হবে 5 সেন্টিমিটার পুরুষদেরকে, এবং মহিলাদের ক্ষেত্রে চেস্ট এখানে ধরা হবে না, ঠিক আছে। এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যারা শিডিউল টাইপ রয়েছে, শিডিউল টাইপদের এখানে কিন্তু নর্মালি 76 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এবং অন্যান্য স্টেটের জন্য এখানে দেওয়া রয়েছে, তোমরা এক নজর দেখতে পারো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। এরপরে চলো আর কি কি বলা রয়েছে আমরা দেখে নিই। এখানে ওয়েট, তো ওয়েট এখানে বলা রয়েছে পার মেডিকেল স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমার হাইট এবং ওয়েট অনুযায়ী কিন্তু হাইট এবং ওয়েট অনুযায়ী তোমার এখানে ওয়েট হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ তোমার হাইট অ্যান্ড এজ অনুযায়ী তোমার ওয়েট হবে, ঠিক আছে। তারপরে আর কি বলা রয়েছে দেখে নিই চলো। এখানে দেখতে পাচ্ছ এরপরে তোমাদের হবে মেডিকেল এক্সামিনেশন এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সমস্ত কিছু এখানে বলা রয়েছে কি কি ডকুমেন্টস তোমাদের ভেরিফিকেশন হবে, এগুলি তোমাদেরকে পরে আমি ইনফর্ম করে দেবো, ঠিক আছে। এরপরে আর কি বলা রয়েছে চলো দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ যে আর কি কি বলা রয়েছে, আর গুরুত্বপূর্ণ টপিক যেগুলি রয়েছে, একটু নিচের দিকে যাব, দেখতে পাচ্ছ কি কি ডকুমেন্টস আমাদের লাগবে সেগুলি এখানে কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে, ঠিক আছে। মোড অফ সিলেকশনে তোমরা দেখে নাও যে তোমাদের এখানে কোয়ালিফাইং মার্ক কি রাখা হয়েছে 2024-25-এর। তো তোমাদের যে এখানে দেখতে পাচ্ছ যে কম্পিউটার বেস এক্সামিনেশন হবে, তারপর এখানে দেখতে পাচ্ছ আমাদের কোয়ালিফাইং মার্ক দেওয়া রয়েছে, মিনিমাম কোয়ালিফাইং মার্ক কিন্তু এটি, ঠিক আছে। সেটি হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 30%, ওবিসি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 25% এবং অল আদার ক্যাটাগরির জন্য 20% রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এটি কিন্তু ফাইনাল কোয়ালিফাইং নয়, এটি কিন্তু হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্ক, অর্থাৎ এখান থেকে কিন্তু তোমাদের যে কোয়ালিফাইং মার্ক সেটি কিন্তু বাড়তেও পারে, ঠিক আছে। সেটি তোমাদেরকে পরে ইনফর্ম করে দেবো। চলো এরপরে আর গুরুত্বপূর্ণ জিনিস যেগুলি রয়েছে সেটি দেখে নিই। চলে যাবো সরাসরি আমরা 30 পাতাতে। 30তম পাতাতে এখান থেকে দেখতে পাচ্ছ যে আমাদের অনলাইনে ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে সেটি দেওয়া রয়েছে। প্রথমে 1 টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে করবে সেটিও এখানে বলা রয়েছে, তোমরা এক নজর দেখে নিতে পারো যে কোন কোন ডকুমেন্টস লাগবে এখানে। এছাড়াও তোমাদের ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে নিজের মোবাইলের মাধ্যমে, এই রিলেটিভ একটি ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা প্রত্যেকে দেখে নেবে সেই ভিডিওটি, এবং নিজের মোবাইল থেকে কিন্তু তোমরা প্রত্যেকে নিজের ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। সম্পূর্ণ এখানে পিকচারের মাধ্যমে, ছবির মাধ্যমে দেওয়া রয়েছে কোথায় কি ফিল আপ করতে হবে, কিভাবে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আমাদের এসএসসি জিডি কনস্টেবল 2024-25-এর সব থেকে বড় নিয়োগ। এখানে প্রত্যেকে তোমরা আবেদন করো, এবং এই অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা পেয়ে যাবে এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে। পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানেও কিন্তু আমরা এই নোটিফিকেশন দিয়ে দেবো, সেখানেও তোমরা সেখান থেকেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী আপডেটগুলির জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না।